আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, হামস্টারের আপডেট নিয়ে আজকে ভিডিওটি মেক করা। আজকে ভিডিওতে আপনারা হামস্টারের যে আপডেট গুলো আছে, মানে রিসেন্টলি যত আপডেট আছে সবগুলো নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি হামস্টার থেকে কারা পেমেন্ট পাবেন, কারা নট এলিজিবল হবেন, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। সো গাইস, চলেন কথা আমরা ভিডিওটি স্টার্ট করা যাক। আর হামস্টারের ফুল আপডেট নিয়ে ভিডিওটি, আর ভিডিওর আগে একটা কথা বলে নেই যে আপনারা মানে 4-5 হাজার ভিডিও দেখে লাভ নাই, আপডেট মূলক ভিডিও একটা দেখবেন তাতেই এনাফ। এত বেশি ভিডিও দেখে কোনো লাভ হবে না। সো বাকি ইউটিউবাররা দেখা যাচ্ছে যে ভাই কোনো ভিডিওতে আপডেট নাই, এমনি ভিডিও বানাচ্ছে, দেন সামান্য হামস্টারের সার্ভার এরর হলেও তাদের ভিডিও দেওয়া লাগতেছে। সো এই ধরনের ইউটিউবার থেকে দূরে থাকেন। তো আমি হামস্টার নিয়ে বেশি ভিডিও দেইনি, মাত্র কয়টা 2-3টা মনে হয় ভিডিও দিছি, এটা সহ মেবি 4টা হবে। আর ফুল প্রজেক্ট মিলে 4টা ভিডিও আর কি আমার। সো যাই হোক, এখন হামস্টারের যে আপডেট গুলো আছে, রিসেন্টলি যে আপডেট গুলো আছে, আপডেট গুলো নিয়ে আমি আলোচনা শুরু করে দিব। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না তাদেরকে বলবো ভাই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস টেলিগ্রাম চ্যানেল লিংক ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা কি করেন, ফ্রি অনলাইন আর্নিং জোন টেলিগ্রাম চ্যানেলটিতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দ্রুত জয়েন করেন। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে গাইস, এখন আমরা কি করব, হামস্টার কামবোটের ভিতরে প্রথমে চলে যাব। ওকে গাইস, হামস্টার কামবোর্ডের ভিতরে আপনারা যদি আবার ঢোকেন, সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে কিছু স্কিপ, নেক্সট নেক্সট বা স্কিপ কিছু থাকবে, মানে কিছু আর কি ব্যানার শো করবে। এই ব্যানার গুলো নেক্সট 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 চাপ দিয়ে ব্যানার গুলো থেকে আপনারা এই যে মেন মাইনিং ইন্টারফেসে আসতে পারবেন। এখন এখানে প্রেস টু মাইনিংটা অন হয়ে গেছে। সো প্রেস টু মাইনিংটা করবেন কিনা এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। তার আগে এখানে দেখতে পারবেন যে একটা মেমোরিজ একটা অপশন আছে, এখানের মধ্যে আসলে ক্লিক করলে কিছু নাই। সো মেমোরিজ যদি এর মধ্যে আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করলে আপনারা এখানে কতদিন কাজ করছেন, কয় টাকাটা আপডেট করছেন, এগুলো সব আর কি এখান থেকে দেখাবে। দেখেন এখানে কত 172 দিন আমি এখানে কাজ করছি। আর অনেকের কাছে আবার এই মেমোরিজ এর এখান থেকে জিরো শো করতেছে। তো জিরো শো করলে কোনো প্রবলেম নাই, আপনারা পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। এটা নতুন আপডেট যেহেতু, সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এখানে নেক্সট নেক্সট ক্লিক করলে আপনারা কত কার আপডেট করছেন, কত কি করছেন, সব আর কি দেখতে পারবেন। আর এখন কথা বলি যে উইথড্রল বিষয়টা নিয়ে, অ্যাড্রপের যে মেন বিষয়টা, মানে এলিজিবল আছেন কিনা বা আপনি এখান থেকে পেমেন্ট পাবেন কিনা। দেখেন আমার এখানে এরকম শো করতেছে, যদি আপনাদের এখানে এরকম শো করে তাহলে কিন্তু ভাই সবকিছু ঠিক আছে, আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন। এখানে দেখেন এই যে বলতেছে কি সেশন 1 ওভার, আমাদের এখানে বলতেছে সেশন 1 ওভার, ইউ আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দা ওয়ে রেডি সুন। মানে আমাদের যেটা অ্যাড্রপ অ্যালোকেশন দেওয়ার কথা, এটা ক্যালকুলেটিং করতেছে, ক্যালকুলেট করে তারপর এখানে অ্যাড্রপ অ্যালোকেশনটা শো করাবে, বা কত আমরা পাবো, কত টোকেন পাবো, এটা আমাদের দেখাবে। এখন কথা কি উইথড্রল বিষয়টা আসি। সো উইথড্রর মধ্যে যদি আমরা চাপ দিয়ে দেই, দেখেন এখানে উইথড্রর মধ্যে চাপ দিলে একটা বড় বিষয় দেখেন, এখানে অলরেডি কিন্তু বাইবিট, দেখেন এখানে উপরের দিকে ব্যানার শো করছে অলরেডি ওকেএক্স, তারপর বাইবিট, তারপর ওয়ালেট, মানে টেলিগ্রাম ওয়ালেট, এগুলো কিন্তু অলরেডি ক্লোজ করে দিছে। মানে এই তিনটাতে অলরেডি এখন আর উইথড্র করা যাবে না। এখন উইথড্র সিস্টেম এনাবল আছে বিনান্সের মধ্যে, মানে আর কয়েক ঘন্টার মধ্যে দেখবেন বিনান্সটাও চলে যাবে। তো এখন কথা কি যারা উইথড্র করতে পারবেন না তারা কি করবেন, তারা কি আর এখান থেকে পেমেন্ট পাবেন না? না, এটা একদম ভুল কথা, তারাও পেমেন্ট পাবেন। তো এখানে দেখেন এই যে ডিরেক্ট ক্লেম করতে পারবেন, তারা 1 সেন্ট ক্লেম করতে পারবেন। মানে আপনাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে এখানে 1 সেন্ট এর মাধ্যমে ক্লেম করতে পারবেন। তবে এটা লিস্টিং এর পরে মেবি, দেখেন এখানে 115 ঘন্টা, মানে এটা লিস্টিং এর পরেই মেবি হবে। আচ্ছা গাইস, এখন আসি কিরকম শো করলে আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন না বা এর জন্য নট এলিজিবল, এই বিষয়টা নিয়ে কথা বলি। আর যাদের ওরকম হয়েছে তাদের কি করণীয় ওটা বলে দিচ্ছি, ওয়েট। আচ্ছা গাইস, দেখেন এখানে যদি আপনাদের এরকম আসে, দেখেন এখানে যদি চিটিং কার্ডটা আপনারা পেয়ে যান, মানে চিটিং বা ব্যাড কার্ডটা যদি পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এই যে এরকম আসবে, দেন আপনারা কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না, বা এখানে নেক্সট সেশনে মেবি আপনাদের পেমেন্টটা করবে, মানে এই সেশন থেকে আপনাদের এখানে পেমেন্টটা কিন্তু করবে না। মানে আর কি চিটিং কার্ডটা পেলে ধরেন আপনাদের অ্যাকাউন্ট এক প্রকার আর কি ব্যান্ড, মানে অ্যাকাউন্ট দিয়ে কাজ করার সেরকম আমার মনে হয় যে কোনো লাভ নাই আর কি, যদি আপনি চিটিং কার্ডটা পেয়ে থাকেন। ওকে গাইস, এখন কথা গিয়ে যে আপনারা যে নেক্সট সেশনটা ওপেন হয়েছে এটাতে কাজ করবেন কিনা এই বিষয়টা নিয়ে বলি। ওকে গাইস, নেক্সট সেশনটা যে ওপেন হয়েছে এখানে আপনাদের কাজ গিয়ে দেখেন এখানে কার্ড আপডেট করা, দেন এখানে দেখেন এই যে ট্যাপ ট্যাপ করে মেবি এখন আর্নিং করা যাচ্ছে না। আচ্ছা আমি ট্রাই করে দেখি, না ট্যাপ ট্যাপ করে এখানে ডায়মন্ড কালেক্ট করা যাচ্ছে না। আর ডায়মন্ড কালেক্ট করতে পারবেন এখানে দেখেন এই যে ফ্রেন্ড যে সেকশনটা আছে না, ফ্রেন্ডের মধ্যে চাপ দেন। ফ্রেন্ডের মধ্যে চাপ দেওয়ার পর এখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসেন, আসলে এখানে দেখতে পারবেন যে একটা আছে, মানে ফ্রেন্ডের ওইখানে যে আপনি যদি ইনভাইট করেন সেক্ষেত্রে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন। তাছাড়া ইউটিউব ভিডিও দেখে ডায়মন্ড কালেক্ট করা যাবে।
ওকে গাইস, আর হচ্ছে এখানে উইথড্র যদি বিষয়টা বলি, মানে কবে আপনাদের ওয়ালেটে পেমেন্টটা যাবে বা এয়ারড্রপ অ্যালোকেশনটা কবে শো করবে, এটা হচ্ছে 2-1 এর মধ্যে আপনাদের এখানে দেখবেন যে এই যে টোকেন সেকশনে যদি ক্লিক করেন তাহলে টোকেন সেকশনে আপনাদের এয়ারড্রপ অ্যালোকেশনটা 2-1 দিনের মধ্যে এটা হচ্ছে শো করবে। আর হচ্ছে গিয়ে উইথড্রল বিষয়টা যে আপনাদের এক্সচেঞ্জারে কবে পেমেন্ট পাবেন, এক্সচেঞ্জারে হচ্ছে দেখবেন এই 26 তারিখ যে লিস্টিং না, 26 তারিখের আগে এক্সচেঞ্জারে হচ্ছে আপনাদের টোকেনটা ডিপোজিট হয়ে যাবে। দেন ওখানে হচ্ছে 26 তারিখ ট্রেড স্টার্ট হবে যখন, তখন আপনারা হচ্ছে টোকেনটা সেল দিতে পারবেন। মানে 26 তারিখ কিন্তু এটা বিনান্স বাইবিট তারপর ওকেএক্স এই এক্সচেঞ্জার গুলোতে কিন্তু লিস্ট হচ্ছে। দেন 26 তারিখের আগে আপনারা টোকেনটা রিসিভ করতে পারবেন। যেমন আদার্স এয়ারড্রপে দেখছেন সেম লাইক এখান থেকেও একই। এখন কথা হচ্ছে গিয়ে যে আপনারা কি রকম প্রফিট পেতে পারেন ভাই, এটা কনফার্ম এখনো পর্যন্ত বলা যায় না। তবে আশা করি যে যেহেতু এখনো হচ্ছে মানে অনেক অ্যাকাউন্ট অলরেডি হচ্ছে নট এলিজিবল, দেন মাত্র হচ্ছে 37% অ্যাকাউন্ট আর আছে আর কি, মানে 37% ইউজার হচ্ছে ইলিজিবল আর কি। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে যে এখানে হচ্ছে মানে আশা করা যায় যে এখান থেকে আমরা ভালো পরিমাণ পেমেন্ট পাবো। তো দেখা যাক 26 তারিখ আসুক তারপর কি হয়। ওকে গাইস, আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।